গুড মর্নিং। আজ 2 মার্চ, দীপের জন্মদিন। এখন ওই সকাল 8টা মতো বাজে। আমার সাথে রনও উঠে পড়েছে। ডেকোরেশনের লোকজন চলে এসেছে। আমি বলে দিয়েছিলাম যে একটু তাড়াতাড়ি আসতে, যাতে দীপ ঘুম থেকে ওঠার আগে ডেকোরেশনটা হয়ে যায়। একই বাড়ির মধ্যে তো কিভাবে আর লুকাবো। প্রথম দিকে ঠিকঠাকই ছিল, কিন্তু মেশিন দিয়ে যেই বেলুন ফোলাতে লাগলো, এত জোরে আওয়াজ হচ্ছিল, আমরা তো ভয়ে ছিলাম যে এটা শুনে না ও উঠে পড়ে। কালকে রনকে ডাক্তার দেখানো হয়েছিল, ওর ভাইরাল হয়েছে, এখন কয়েকদিন জ্বর আসবে যাবে এরকম হবে। শরীর ওর এখনও খারাপ, তবুও এই বেলুন ফোলানো হচ্ছে এইসব দেখে ও উঠে এসেছে এবং চুপচাপ বসে আছে। এই কমপ্লেক্সটা তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই চারিদিকে কাজ চলতেই থাকে, ড্রিল করার আওয়াজ হতেই থাকে। এই জন্য দীপের খুব একটা সন্দেহ হয়নি, কিন্তু ঘুম থেকে তো উঠে গেছে আওয়াজে। মৌ তাই দাঁড়িয়ে আছে দরজার কাছে, যাতে ও বেরিয়ে না পড়ে। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট, ওরা চলে গেল। তারপরে দীপকে বাইরে আনা হলো এবং চোখ বন্ধ করে, যদিও দেখতে পাচ্ছিল এবং ভীষণ খুশি হয়েছে দেখে এটা। এতক্ষণ রিনাদিও রান্নাঘরে কাজ করছিল। চলো এইবার জলখাবারটা রেডি করে নিই। বানিয়ে তো আগের দিন থেকেই রেখেছিলাম, সেটা ভিডিওতে দেখিয়েওছি আগের দিনের ভ্লগে। চিকেন কিমা দিয়ে ঘুগনি, আতপ চালের পায়েস, সঙ্গে চা বিস্কিট। আজ দুপুরের মেনু হলো চিকেন চাপ, ফ্রাইড রাইস। এই মেনুটা দীপই ঠিক করেছিল, কারণ ওর চিকেন চাপ খেতে খুব ভালোবাসে। জন্মদিন মানে তো পছন্দের খাওয়া দাওয়া। এটা রান্নার কোনো ঝামেলাই নেই, শুধু ম্যারিনেশনে ঝামেলা। একবার ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দিলে মানেই ধরে নাও রান্নাও হয়ে গেল। এই চিকেন রান্নাটা পুরোটা ঘিয়েই হয়, কিন্তু আমি পুরোটা ঘিয়ে করি না, একটু সাদা তেল আর ঘি মিশিয়ে করি। তো চিকেন চাপটা একটু ফুটে যাওয়ার পর নামিয়ে রেখে আগে ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। এটা তো বেশিক্ষণ লাগে না, ফুটে উঠলেই ঢাকা দিয়ে নামিয়ে রাখবো। আবার চিকেনটা চাপিয়ে দিয়েছি, ওটা তো দেখার কিছু নেই। এই ফাঁকে রায়তাটা বানিয়ে নেব। গোপাল কাকা আর সুরো ওদের 2 ছানাকে নিয়ে এসে গেছে। ওরা তো কলকাতাতেই থাকে, তাই ভাবলাম ওদেরকেও ডেকে নিই, একসাথে আনন্দ করা যাবে। ওর নাম হলো গুবলু। কুট্টুস আর গুবলু ভাই বোন, ওদেরকে একই জায়গা থেকে এনেছিলাম। আজকে পরার জন্য দীপের একটা জামা আর প্যান্ট অর্ডার করেছিলাম, সেটাই ওকে দিয়ে বললাম স্নান করে এটা পরে এসো। এতটা পরিমাণ চিকেন যে একটা ফ্রাইং প্যানে ধরেনি, দুটোতে মিলে করছি। এই দেখো, ফ্রাইড রাইসটা একদম রেডি, একটু ফুটে ওঠার পরেই নামিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। শুধু আমার বান্ধবী, বিয়ে হয়েছে আমার কাকা শ্বশুরের সাথে, বন্ধু হয়ে গেছে ফ্যামিলি মেম্বার। মৌ এখন গেছে কেক আনতে। আমরা যে সিদ্ধা টাউনে থাকতাম ওখানেই একজনের কাছে বানাতে দিয়েছে, ও নিজেই কন্ট্যাক্ট করেছে, তারপরে ডিজাইনও নিজেই দিয়েছে। আর ওটার মধ্যেও একটা সারপ্রাইজ আছে, যেটা বিকালে মানে যখন কেক কাটা হবে তখনই জানতে পারবে, এবং ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। কেকটা এখনই কেটে নেব ভেবেছিলাম, কিন্তু জ্যোতিদার একটা কাজ পড়ে যাওয়ায় খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো জ্যোতিদা এলে সন্ধেবেলা কেকটা কাটা হবে। মৌয়ের জন্যই অপেক্ষা করছিলাম, ও এলো আর আমরা খেতে বসে গেছি। এখানে জন্মদিনের প্রথম অংশটুকু রয়েছে। এরপরে কি কি করলাম না করলাম সেটা আসছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভ্লগে।